একে তো ছোট রান্নাঘর, তার উপর আবার ওভেন নিয়ে এসেছি। এখন ওভেনটা রাখবো কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না জায়গাটা, তাই বেসিনের পাশেই রেখেছি। রাত 1টা বাজে উঠে আব্বু আম্মুর সাথে কাজ করছি, এটাই আমাদের জীবন। হঠাৎ করে রাত 2টা বাজে আব্বু ওভেনের জন্য টেবিল তৈরি করছে। আর কেন তৈরি করছে সেটা পরে বলছি। এখানে লেবু গাছ এনেছে, আর লেবু গাছটা রাখার জন্য আমরা কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। রাত 2টা বাজে বা কেন কাজ করতে হলো? দিনের বেলা তো করতে পারতাম, তো দিনের বেলা কেন করিনি, রাত 2টা বাজে কেন কাজ করছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে বলবো না যে আমি ভালো আছি, কারণ এই রাতের 1টা বাজে আম্মু আমাকে ঘুম থেকে টেনে উঠাইছে। আম্মু আসলে উঠাই নেই, আমি আম্মু আব্বুর শব্দে উঠে গিয়েছি। এখানে দেখেন আব্বু কি একটা নিয়ে জানি মানে কাটছে, একটা কাঠের মতো। আর এরপর একটা লেবু গাছও নিয়ে এসেছে, মানে অনেক কিছু নিয়ে এসেছে আজকে। তো আমরা রাতের 1টা বাজে ঘুম থেকে সজাগ হয়ে দেখছি মানে আব্বু কি করছে এগুলো। আম্মু আবার আব্বুকে দিয়ে এই রাতের 1টা বাজে এসব কাজ করাচ্ছে। কেন করাচ্ছে এটা আমি বলতে পারবো না। আসলে তিশার আব্বু সময় পায় না দিনের বেলা এক ফোঁটাও, এই জন্য রাতের বেলায় আমাকে কাজগুলো করে দিচ্ছে। এখানে যে আমি দেখতেছেন একটা টুলের মতো বসাচ্ছি, আসলে এটা আমার মানে রান্নাঘরের ভিতরে আমি এক সাইডে রাখছি, কারণ আমার ওভেনটা রাখার একদম জায়গা নেই। এই জন্য আমি চাইছি যে আমার ওভেনটা নিচে নামার জন্য। আমার ওভেনটা কিন্তু একদম মানে তাকের উপরে, ওখানে আমার কাজ করতে অনেক অসুবিধা হয়। আর তাছাড়া আমার ওভেনটা নষ্ট হয়ে যাচ্ছে ওখানে। তো এই জন্য আমি চাইছি যে এই আমার চিপা চাপা ছোট্ট রান্নাঘরটার ভিতরে ওভেনটাও থাকুক। তো এই চিপা চাপার ভিতরে রাখতে গিয়ে এখন আমার চিকন একটা তাকের দরকার, আর সেটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো এখন সেটাকে আমি বলতেছি যে এখনই লাগিয়ে দাও, মানে তোমার আর খুঁজে পাওয়া যাবে না, কারণ দিনের বেলা ওকে আমি কিছুতেই পারবো না এই কাজগুলো করাতে। এই জন্য রাতের বেলায় তো ও করে দিচ্ছে। তখন কিন্তু রাতে প্রায় 2টা বাজে। আমি কিন্তু আবার এত রাতের 1টা 2টা বাজে ঘুম থেকে একদম উঠতে পারি না। আম্মু এটা জানে, কিন্তু আজকে আম্মু আমাকে টেনে টুনে ঘুম থেকে উঠাইছে। কেন জানেন? শুধুমাত্র আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য। মানে আম্মুর দর্শকদের সাথে কিছু না শেয়ার করে থাকতেই পারে না। বলে যে আসো একটু ভিডিওটা করে দাও, তুমি ছাড়া আর কেউ আমার সুন্দরভাবে ভিডিও করে দিতে পারে না। তো এই জন্য আমার উঠিয়ে যাইতে হইলো। আর আম্মু আপনাদেরকে দেখাচ্ছে যে মানে রাতের বেলায় সব কিছু ক্লিন করে রেখে দিচ্ছে, কারণ সকালবেলা আমরা এগুলাকে সেট করব। আর এখন সেট করব না, এখন সুন্দরভাবে ক্লিন করে রেখে দিচ্ছি। এটা যেহেতু আমাদের ভাড়া বাসা, এই জন্য আমরা সুন্দরভাবে কোনো কিছু সেট করতে পারি না। আমরা এইভাবেই সেট করে রেখে দিই, কারণ 2-3 দিন পর পরই বাসা বদলাইতে হয়, তখন আবার এগুলো অনেক কষ্ট করে খুলতে হয়। আর যেহেতু আমরা প্ল্যান আছে যে এই বাসাটা ছেড়ে দিব, তো সেই জন্য আমরা অত সুন্দরভাবে এটা লাগাই নেই। আর আমি আম্মুকে বলছিলাম যে আম্মু আমাদের প্লেট বাসন রাখা তাকটা এখানে না রাখলে হয় না। তো আম্মু আমাকে বলছে যে না, এখানেই রাখতে হবে, কারণ আমাদের রান্নাঘরটা এত বেশি ছোট যে অন্য কোথাও রাখার জায়গায় নেই। আর ওই বেসিনের পাশে আগে রেখেছিলাম, তখন কি হতো প্লেট বাসনগুলো অনেক বেশি নোংরা হয়ে যেত আর বেশি স্যাঁতস্যাঁতে হয়ে যেত। এখন আম্মু এই জন্য ওখানেই রেখেছে। আর দেখেন সকাল হয়ে গিয়েছে, আর এখন সকালবেলা আমরা আর মানে সহ্য করতে পারিনি, আমরা আনি এখানে ওভেনটা রেখে দেখছি যে কীরকম লাগছে। মানে একটা নতুন কিছু ঘরে যখন আসে তখন আর সবুর থাকে না, ওটা দেখতে ইচ্ছা করে কীরকম লাগে। মাশাআল্লাহ, এখানে ভালোই লাগছে দেখতে। আলহামদুলিল্লাহ, আমি আমার ছোট্ট আশাটা পূরণ করতে পেরেছি। তো আমি এখানে এখন একটা গাছও রাখতে বললাম তিশাকে। তিশা বললাম আমি ওভেনের পাশে গাছ রাখা যায় নাকি? ওভেন গরম করলে আমি কি এমনিতেই রাখো, পরে আবার সরাই ফেলিও আর কি। তো যাই হোক, আর আমার এই রান্নাঘরটা কেমন হয়েছে বলবেন আপনারা সবাই, মানে কেমনভাবে সাজালাম। সত্যি বলতে অনেক ছোট, তো কি করব বলেন। আর তাছাড়া এই বাসাটা রাখবো না, এই বাসাটা আমরা ছেড়েও দেবো। আমাদের আরটু বড় দরকার, তো আমরা খুঁজছি, পাচ্ছি না আর কি। আর বাসা খোঁজা তো সহজ কাজ নয়, বুঝছেন। অনেক চেষ্টার পর এই বাসাটা পেয়েছি, এখন আবার এটাও আমাদের জন্য ছোট হয়ে গেছে। এতদিন আমরা ওভেনটাকে উপরে রেখে দিয়েছিলাম, মানে বেসিনের উপরে একটা তাক দেওয়া ছিল ওখানে, সেখানেই আমরা আমাদের ওভেনটাকে রেখেছিলাম। আর ওই জায়গায় ওভেন রাখার পরে ওভেনে এত বেশি মানে তেলে ভাব হয়ে গিয়েছে যে এখন আম্মু এত ঘষার পরও এটা মানে পরিষ্কারই হচ্ছিল না। পরে অনেক কষ্ট করে যেমনে তেমনে করে আমরা এটাকে পরিষ্কার করছি। আর এরপরে আমি এটার উপরে কাঠার উপরটা রেখে দিয়েছিলাম, পরে অন্য জায়গায় রেখে দিব, এখন এখানের উপরেই থাকুক। আর আম্মু এটার জন্য একটা কভার তৈরি করবে, তো ওই কভারটা তৈরি করলে সুন্দর করে ওটাকে ঢেকে রাখবো। আর এখানে দেখেন আমি একটা পিৎজা বানিয়ে দেখছি যে পিৎজাটা সুন্দরভাবে বেক হয় নাকি। তো এই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বেকও হয়ে গিয়েছিল, মানে এখানে ভালোই চলছে। তবে
আমার হাঁটা চলার রাস্তাটা একটু চিকন হয়ে গেছে, এতে সমস্যা নেই, আমি মানুষ একজনই। আর মাঝে মাঝে তিশার আমি ভিডিও করি, আর তার জন্য আমরা ওই পাশ দিয়ে জায়গাটা কিছুটা খালি রেখেছি। তাছাড়া এই ছোট্ট রান্নাঘরে আমাদের বাড়িওয়ালা গ্যাস সিলিন্ডারটা ভিতরেই রেখেছে, এই জন্য আমার অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে। কিছু করার নেই, আসলে ভাড়া বাসে এরকমই, যেমন থাকে ওরকমই। আর দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে প্রথম দিন বানিয়ে দেখলাম যে আমার ওভেনটা ঠিকঠাক আছে কিনা। ও এতদিন খুবই কষ্টে ছিল, এখন ওকে একটু সুখ দিলাম আর কি। আম্মু একদম ঠিক বলেছে, আমাদের ওভেনটা এতদিন এত অযত্নে পড়েছিল, মানে ও এত উঁচাই থাকার কারণে ওর ভিতরে মানে কিছু একটা তৈরি করলে আমাদের অনেক কষ্ট করতে হইতো। আর এই তো এখানে দেখেন তাসিন কত খুশি আজকে, কারণ আমরা যখন পাহাড়ে ছিলাম তখন আমাদের একটা লেবু গাছ লাগিয়েছিলাম। ওই লেবু গাছটা মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তাসিনের কষ্ট রয়ে গিয়েছে যে ওই লেবু গাছটা তুলে আনতে পারলো না। এখন এত বড় লেবু গাছ তুলে আনতে গেলেও তো মরে যাবে, তো আব্বু কী করেছে, আবার ওর জন্য একটা ছোট্ট লেবু গাছ নিয়ে এসেছে। এখন ও এটা পেয়ে এত খুশি, মানে ও পারে আরও রাতের 1টা বাজে আসি এটাকে ছাদের ভিতরে সেট করে রেখে। তো এই দেখেন এখানে আমার বেলি গাছটা ছিল, তো ওটাকে সরিয়ে দিয়ে বলছে যে এখানেই রাখি, কারণ লেবু গাছে একটু ছায়ায় ভালো হয়। পরবর্তীতে আবার ও রোদেই নিয়ে এসেছিল, কারণ পাতাগুলো একটু কুচে কুচে যাচ্ছিলো, কিন্তু এখনও ওই ছায়াযুক্ত জায়গাটাতেই রাখবে, কারণ আমরা যখন কোনো নতুন গাছ নিয়ে আসি তখন এটা আবহাওয়ার সাথে মানাতেও একটু টাইম লাগে, এই জন্য আমরা একটু ছায়াযুক্ত জায়গায় রাখি প্রথম আনার পরে। আর এই তো এখনও এখানেই রেখে দিচ্ছে, আর ও আজকে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এই গাছটা পেয়ে। আর এই দেখেন যে দূরবীনের মতো চোখ দিয়ে কোত্থেকে ছোট্ট একটা চারা টোকাটাকে আনছে আমার মেয়ে, আর এটা লাগাই দিছে। আর কত বড় হয়ে গেছে, এখন ফুলও ধরে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ফুলগুলো। আর এই যে আমার ছেলে এখন আরেকটা গাছও লাগাচ্ছে, এটা কি গাছ অবশ্য এটার নাম আমি জানি না, এগুলো আসলে ঘর সাজানোর গাছ, তো এগুলোর নাম ঠিকঠাক আমি জানি না। তো যাই হোক, এখন এখানে রোদে রেখে দিচ্ছে কিছুদিনের জন্য, তারপর ঘরে নিয়ে যাবে। আসলে আমাদের এই মানি প্লান্ট গাছ বা অন্যান্য ঘরসজ্জার গাছগুলো আম্মুর একদমই পছন্দ না। আম্মু ভাবে যে তুমি শুধু শুধু আমার টবগুলো দখল করে রেখেছো, এই জায়গায় আমি কিছু ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা লাগালে আমি অনেক ভালো খেতে পারতাম, শরবত টরবত। তো আম্মুদের মন আর কি, আম্মুরা এইসব অপ্রয়োজনীয় জিনিস একদম পছন্দ করে না। আর যাই হোক, এখানে আমি আমার কিছু কাপড় আলমারি থেকে নিয়ে শুকা দিচ্ছিলাম, কারণ আলমারিতে এখন শীতকাল আসার পরপরই কিছুটা মানে কেমন জানি হয়ে যাচ্ছিল, তো এই কাপড়গুলো একটু রোদে শুকা দিলে ভালো হয়ে যায় তখন। আজকালকার মেয়েরা একটু অন্যরকম, নিজের জিনিসপত্র নিজের কাপড় চোপড় কিছুই যত্ন করতে চায় না, ঠিকঠাক মতো রাখে না। অনেক কষ্ট করে ওকে বলে কয়ে তারপর কাপড়গুলো একটু শুকাইতে পারতেছি, না হলে তো দিবেই না। মানে শুকানোর দরকার নেই, এভাবে থাকুক, কোনো সমস্যা নেই, একটা করে বের করবে আর একটা করে পিনবে আবার রেখে দেবে এরকম। তো যাই হোক, এখন রোদ যাতে উঠেছে ভালো করে। আর এই দেখেন এই জামাটা ভীষণ সুন্দর, এটা অবশ্য আমার জামা, এটা অনেক সুন্দর, জামাটা আমার অনেক পছন্দের। তো যাই হোক, এখন ওর সাথে আমারটাও শুকিয়ে নিলাম, আর এখন বাসায় চলে যাচ্ছি। আমি বিছনার পাশে জামা কাপড় রাখা নিয়ে আমার সবচেয়ে বেশি মানে অসহ্য করে। আমি বলে তোমাকে যদি 3-4টা আলমারিও কিনে দেই, তাও তোমার এই বিছনার পাশে জামা কাপড় থাকবেই থাকবে। যাই হোক, এখন আমি কিছু আমার গাছের কাটিং শাটিংও করে দিচ্ছি, কারণ আমার গাছগুলো এমন জানি মেরা মেরা হয়ে গিয়েছে। আজ কয়েকদিন কলেজের পরীক্ষা চলে, আমি একদম গাছের যত্ন করতে পারছি না। আর কলেজটাও কয়েকদিন পর পর খালি একটা পরীক্ষা দিয়ে রাখে, এই জন্য আমার কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারি না। আর কিছুটা ফুলও তুলে নিয়েছি, কারণ এই ফুলগুলো এখন ফুলদানিতে রাখবো। আর এখানে কারিগার পাতাগুলোকে শুকিয়ে নিচ্ছি, এরপরে আম্মু ব্লান্ডার করে গুঁড়া করে রেখে দিবে, তখন বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করা যাবে, অথবা যখন আমরা চুলের জন্য তেল তৈরি করব তখন এই কারি পাতাটা ব্যবহার করতে পারি। আর যাই হোক, এখন এখানে এগুলো ভালোভাবে শুকিয়ে দিচ্ছি, আর এখানে আমার ফুলদানির জন্য আমি ফুলগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে। জানি না নিজের বাড়ি হলে তিশা কি করতো, পরের বাড়ি, তারপরও কত কষ্ট করে চিপাই চাপাই অনেক ফুল গাছও লাগাই ফেলছে, অলরেডি একটা বাগান করে ফেলছে একটু একটু করে। তো এখন সেখান থেকে কিছুটা ফুল গাছ নিয়ে এসেছে, ডালকে কেটেছে, কাটিং করছে যে ওই কাটিংগুলোই নিয়ে এসেছে। আর ও তো এমনিতে একটা ডাল জীবনও ছিঁড়বে না, মানে ও গাছের প্রতি এত ভালোবাসা, এত মায়া। তো এখন ওই ডালগুলো ছিঁড়ে যেগুলো কাটিং করেছে ওগুলো এখন সুন্দর করে একটু ফুলদানিতে কয়েকদিন জিয়ে রাখবে, মানে এগুলোকেও মরতে দেবে না, ওই অবস্থা আর কি। আমার নিজের বাগান হলে আমি অনেক ধরনের গাছ লাগাতাম, কিন্তু এখানে গাছ লাগানো নিয়ে এতবার আম্মুকে এতবার আন্টিরা বলেছে। সাধারণত আমাদের যে ছোট লেবু গাছটা আছে না, ওটাও কালকে কে জানি এসে 5টা পাতা ছিঁড়ে ফেলেছে, তো তাসিনের অনেক মন খারাপ হয়েছে। এই জন্যই আম্মু সব সময় আমাদেরকে বলে যে ছাদে তোমাদের পছন্দের গাছগুলো তেমন একটা বেশি মায়া করে লাগিও না, যখন কেউ ছিঁড়ে ফেলবে
তখন অনেক বেশি কষ্ট হয়। এই জন্য আমরা এখন আর তেমন একটা গাছ লাগাবো না, ভাবছি রমজানের জন্য একটু পুদিনা পাতা লাগাবো ভেবেছিলাম, সেটাও এখন আর আম্মু মন খারাপ করে বলছে যে লাগাবে না। আর এখানে কবুতরগুলোকে খাপা দিয়েছিলাম যে ওরা কি অবস্থা করছে। এইদিকে আম্মু আমরা বাগানে কাজ করতে করতে এসে দেখি আম্মু আমাদের জন্য গরু মাংস রান্না করেছে। তো আম্মু বললো আজকে লেবু পাতা দিয়ে গরু মাংস রান্না করব। প্রথম লেবু গাছের পাতাটা আম্মু দিয়ে গরু মাংস রান্না করছে, আর এত মজার হয়েছে। লেবু পাতার গ্রানটা সুন্দরভাবে ছড়িয়ে পড়েছিল পুরা মাংসের মধ্যে। 5টা পাতা তো ছিঁড়েই নিয়ে গেছে, আর আমি একটা ছিঁড়লে কি হবে বলেন। তাই আমি একটা ছিঁড়ে সুন্দর করে বাস মাংসের সাথে দিয়ে দিলাম। এতে গ্রানটা কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা লেবু পাতা দিয়ে এরকমভাবে রান্না করে দেখবেন, দেখবেন অনেক সুন্দর গ্রান আসবে, ভালো লাগবে খেতে। আর এখন আমি বেড়ে দিচ্ছি সবাইকে। আজকে অবশ্য পোলাও রান্না করেছি, মাংস রান্না করেছি, আর একটু সালাদ তৈরি করে নিলাম, এতটুকুই। তো যাই হোক, আজকের দিনটা অনেক ভালো কেটেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি আজকে। তো এখানে আমি মাংসগুলো আজকে একটু বড় বড় পিস করে রান্না করেছি। আর সালাদ দেখেন, তিশা প্লেটের উপর দিয়ে সালাদ নিয়ে নিয়েছে। আর এই তো ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর এখন আমরা দইও খেয়ে নিচ্ছি, কালকের পাতানো দইটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।